যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা আদায়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অনিয়ম করে বছরের পর বছর এমন কার্যক্রম চালালেও নজর নেই প্রশাসনের। সরেজমিনে মঙ্গলবার সকালে দেখা যায় প্রতিদিন সকাল ৯টার দিকে স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ রাস্তা পারাপার হয়, তখন ট্রাক থামিয়ে এই চাঁদা আদায়ে যান চলাচলে বিপত্তি সৃষ্টি করছে। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনি যে গাড়িটা মাঝখানে দাঁড় করে রেখেছেন কেন? এটি হাইওয়ে আপনি হাইওয়েতে আপনাকে বলেছে, এই ব্যক্তিকে আপনাকে বলেছে যে বাপাড়িতে ঢুকতে হবে, কেন বলে গাড়ি বললো? আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? কারণ কি আপনি দাঁড়ায় আছেন কেন? দাঁড়াইলাম কই? আপনি দাঁড়ায় আছেন বেনাপোল পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্বাস এই চাঁদা আদায়ের আইন সিদ্ধতা সম্পর্কে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। আমি আপনাকে কিছু তথ্য নিতাম, আমি সেই তথ্যগুলো আমি পেলাম না। ঠিক আছে, কি তথ্য চান? আমি আপনাকে বলেছি আগে ওই ফরমালবাদী ইনফরমাল আপনি আপনার হাতে কথা এই যে শুনেন, আমি অফ দি রেকর্ড আগে বলি, আপনি জেনে নেন বন্দরের যে বা বন্দরের সামনে যে ট্রাকগুলো থাকে সত্যিকার অর্থে ওতে আমরা হাত দিইনি। কেন হাত দিইনি? আপনারা কি সমন্বয় তার সাথে কথা বলেছেন? বন্দরের ডিসি সাহেবের সাথে কথা হয়েছে এই বিষয় নিয়ে? বা কর্তৃপক্ষের কথা যোগাযোগ আছে, এবং ডিসি সাহেবের এ নিয়ে আপনাদের কোনো নির্দেশ আছে? না, ট্রাক বলছে ধীরে আগে বাস একটা পর্যায়ে নিয়ে তারপরে উনি ট্রাক ধরবে, এবং এটা আমার প্রশাসক না খালি স্বয়ং ডিসি সাহেব এটা নিয়ে ব্রেন ওয়ার্ক করতেছে। তিনি জানান, পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার বলেন, বন্দর এলাকার বাইরে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানান, এটা ইজারা গ্রহীতারা করছে, পৌরসভা নয়। দ্রুত এই বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল মিয়া জানান, আমরা বিষয়টি খোঁজখবর নেব এবং অনিয়ম রোধে আমাদের এখতিয়ারের মধ্যে ব্যবস্থা গ্রহণ করব। চাঁদা আদায়কারী জানান, তারা পৌরসভার ট্রাক টার্মিনালের ইজারাদারদের পক্ষে ১৫০ টাকা ট্রাক প্রতি আদায় করেন। চাঁদা টার্মিনালে আদায় না করে মহাসড়কে কেন আদায় করা হচ্ছে, এর কোনো সদুত্তর দিতে পারেননি এই আদায়কারীরা। বেনাপোল থেকে ফোরকান জামানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।